আমি কই যে লোকেরই কবা ভালো উপদেশ দিবা এবং ভালো বীজ আনিয়ে দিবা, হ্যাঁ সেটাই, যাতে সবাই উন্নত হোক। বড় কথা থেকে আমি একসময় বেকার ছিলাম, ধরেন আমি বেকার থাকা নিয়ে মানে আপনার কর্ম বা অর্থ কষ্টর কি জ্বালা আমি অনেক বুঝছি, অনেক জায়গায় ধুকে ধুকে বেড়াইছি। আসলে কোথাও কোনো কর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মটা খুব, চাকরি বলেন বা সরকারি বলেন বা বেসরকারি বলেন, পাওয়া খুব টাফ। সবচেয়ে বড় কথা দিন শেষে আমার এটাই ভালো লাগে যে আমার একটা ফার্মে বা বলেন বা আমার এই খামারে 4-5টা লোকের আমি কর্মসংস্থান করতে পারছি। আসসালামু আলাইকুম। চাইনিজ কমলা একটা সময় অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে বাংলাদেশে কিন্তু অবিশ্বাস্য নয়, বাংলাদেশের মাটিতেই ফলছে দারুণ দারুণ চাইনিজ কমলা। দর্শক, আপনারা জানেন যে আধুনিক কৃষি যে ধ্যান ধারণা তা কিন্তু পৌঁছে গিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, আর যে কারণেই শুধুমাত্র ফলের রাজ্য চুয়াডাঙ্গাতে নয়, আমরা মাল্টা, কমলা বা বিভিন্ন ধরনের মিশ্র ফলের আবাদ কিন্তু দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়ে। আজ আমরা রয়েছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হিলালপুর গ্রামের কৃষক মোহাম্মদ মনিরুল ইসলাম ভাইয়ের সাইট্রাস বাগানে। আমি শুধু এটাকে সাইট্রাস বাগান বলবো না, এটা হচ্ছে পেয়ারা এবং কমলার একটা মিশ্র বাগান। এবং গত পর্বে আপনারা দেখেছিলেন চুয়াডাঙ্গাতে আমরা একটা চাইনিজ কমলা বাগান দেখেছিলাম, সেখানে চাক্ষুষ প্রমাণ করে দেখেছিলাম যে আসলে রস কেমন হয়। চাইনিজ কমলা নিয়ে তো অনেকেরই নানান মন্তব্য ছিল গত বছরে, এবছরে অনেকের মন্তব্য কিন্তু পাল্টে গিয়েছে। তো আজকেও আমরা এই কমলা খেয়ে তার রস কেমন, মিষ্টতা কেমন, এবং এই যে আজকে ডিসেম্বরের 11 তারিখ এই সময়টাতে ফলের রস কেমন রয়েছে এবং মিষ্টতা কেমন হয়েছে সেই বিষয়টি আমরা তুলে ধরবো এমএস ইমদাদের ক্যামেরায়। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো ভাই। যাক আলহামদুলিল্লাহ। গত বছর দেখা হয়েছিল। জি জি, গত বছর কুলের বাগানে দেখা হয়েছিল কুলের আপনার সাথে বাগানে। আমাদের। জি কুলের কি অবস্থা আপনার এখন? জি ভাই, এবার আসলে তো সারা বাংলাদেশে এবার কুলের একটু ফলনের বিপর্যয় আছে। মানে এই যে আপনার যেটা বৃষ্টি হয়েছিল, যে 7 দিনকার বৃষ্টি, তাতে আল্লাহর রহমতে বছর হিসাবে আমার প্রচুর ফলন দিয়েছে ভাই আল্লাহর রহমতে। গতবার কিন্তু আপনার উঠে আসার গল্প জি শুনেছিলাম জি আমরা। জি ভাই জি। আমরা এবার আর সেই গল্প শুনবো না, জি জি এবার আমরা সফলতার গল্প শুনবো। জি জি জি। আচ্ছা, কি কি রয়েছে এখন আপনার টোটাল প্রজেক্ট? এখন আমার প্রজেক্টে আছে আপনার থাই আপেল কুল আছে, বল সুন্দরী আছে, আপনার কমলা আছে 2টা জাত, একটা আছে চাইনিজ কমলা, এটা আছে দার্জিলিং কমলা। আচ্ছা। এবং আমার আর একটা আছে ড্রাগনের বাগান আছে, আঙুর আছে, আঙুর 2টা জাত, একটা সাদা আঙুর, এটা লাল আঙুর। আর হচ্ছে আমার আছে সিডলেস লেবু আছে, আমার আছে 12 মাসি কাঠিমোনা আম আছে, আচ্ছা। আপনার গোল্ডেন 8 পিয়ারা আছে, আমার 12 মাসি কদবেল আছে, গতবার আমার একটা আপেলের বাগানও আছে। গতবার আমরা পেঁপেও দেখেছি। জি জি, আমার পেঁপে আছে। আল্লাহ পেঁপে আমার জীবনের মানে শুরু, পেঁপে আর পিয়ারা দিয়ে আল্লাহর রহমতে আমার জীবনটা শুরু করতে এই চাষের প্রজেক্টে। আচ্ছা, এখন আজকে আমরা কথা বলবো কমলা নিয়ে। জি জি। কমলার যে কয়টা জাত রয়েছে এগুলো আমরা দেখাবো। জি জি। আপনার হাতে যেটা, এটা প্রথমে এই জাত সম্পর্কে একটু জানতে চাইবো। আসলে এই জাতটা আমি যে জাতটা আমি সংগ্রহ করেছিলাম আছে আপনার যশোরের বেনাপোল থেকে, এই বর্ডারের পাশে একজন কৃষক, ওনার কাছ থেকে। তো ভদ্রলোকের কাছে বললাম যে ভাই এই জাতটার নাম কি? বললো হচ্ছে উনি চায়না জাত বললো। তো বললো যে আমি এটা হচ্ছে ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি। আচ্ছা। তাই বললাম ভাই যদি জাতটা ভালো হয়, কারণ আমি একটা ফসল সারা বছর ধরে ফলাবো, যদি ভালো না হয় তাহলে আমাকে দিয়েন না। তো বললো ভাই আপনি আমার বাগানে দেখে যান, যদি ভালো হয় তাহলে নেন। তো দেখে নিয়ে আল্লাহর রহমতে কলাম, দেখি আল্লাহর রহমতে আমাদের এলাকাতে আমি যাদের বিক্রি করছি বা যাদের খাওয়াইছি, আল্লাহর রহমতে খুব ভালো ভাই। আচ্ছা, কত বছর যাবত এই কমলা চাষ? এই কমলার চাষ আমি 4 বছর করতেছি। 4 বছর। জি জি। এবার আমরা যে গাছ দেখতেছি মোটামুটি দারুণ একটা ফলন রয়েছে। জি জি। পাশাপাশি কয়েকটা গাছ, সবগুলা গাছের বয়সই 4 বছর। 4 বছর। জি। আচ্ছা, কতগুলা গাছ রয়েছে আপনার কমলার? আমার কমলা গাছ আছে এখানে আছে 110টা আছে। 110টা? জি জি। আপনি তো মিশ্র ফলের জি, আমি আসলে একটু মিশ্র সবসময় চেষ্টা করি কি সাথী ফসল। তার কারণ হচ্ছে কি আপনার এই জমিতে যখন আমি কমলার চাষ করি তখন তো আপনার এই কমলা থেকে একটা কমলা গাছে অনেক ডিস্টেন্স, মাঝে আমি গোল্ডেন 8 পিয়ারা করেছিলাম। আল্লাহর রহমতে আমি 3 বছর ভালো পিয়ারার ফলন পাইছি এখান থেকে। দেখলাম যে তাহলে ওখান থেকে আমার বাগানের যে কষ্টটা ওখান থেকে আমার উঠে গেছে ভাই। চাচা কমলা শুনতে থাকুক। চাচি একটু বলেন, আপনার ছেলে এই যে বাগান করে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে বাপ, ও তো বাগান করে, যা কিছু পরামর্শ আমার কাছে নাই। আমার কাছে মা এটা করবো তা করবো, আমার কাছে নেই। আমার কাছে যদি কিছু টাকা থাকে, মা দাও তো এটা করি এটা করবো, এই ধরো যে সবাই নেন, চাচিরা একটু দেন।
হ্যাঁ, ওই যে আপনার নাতি আছে, নাতিকে দেন। তারপরে ওই যে কপির বাগান, কপি লাগাইলে কপি তো লাগাতে দেবই না, তারপরে কষে লাগাতে আল্লাহ কি করে, তা আল্লাহ এমন আবার ড্রাগন লাগাইলে ওই যে লাগাইছে আল্লাহ দেশে দিলে আল্লাহ দিবে। এইখানে ওর খালি কাজের পাত থাকতে চাই বাপ। আমি কই যে তুমি এটা সোনার চাকরি পাইছো, এই চাকরি করে ছেলে মেয়ে নিয়ে আমার সংসারে তো চাল কিনা লাগে না, কোনো কিছু কিনা লাগে না। আচ্ছা আচ্ছা। তো ওই তরকারি চাল ডাল কিছুই কিনা না, তেল কিন, তেলও সময়তে যেন শস্য বুনি রাই বুনি এইটা তেল হয়, তারপরেও ও বসে থাকে না কোনো সময়। যাক, ভালো লাগলো মায়ের মুখে সন্তানের প্রশংসা, বসে এর থাকে। চাইতে ও তো বড় ঘুম নাই কিছু চোখে। দুনিয়াতে আবার হতে পারে ঘুম, না। ও মনে হয় ঘুমো খালি এই রাত দিন এইটা নিয়ে, এই খালি রাত্রিরে ওই বড় ফোন নিয়ে এই দেখ কোনে কি হচ্ছে কোনে কি করছে। সমস্যা আছে বাবু আরো, এই যে ফল হয় ফুল দেওয়া হয়, এতে এই যে মধুর যে চাষটা, এই যে মধুর চাষ, এই যে মধু মানুষই গা এই ফোন করে করে 5 কেজি 10 কেজি এটা খুব মিষ্টি। মানুষ তো বলতে যে বাংলাদেশে এ কমলা মিষ্টি হবে না, টক। যে খায় সেই বলে যে তো হাসপাতালের এক ম্যাডাম ডাক্তার, সে হলে আসি এই কমলা খাইয়া গাছ ধরে কয় যে আমি গাছ ধরে কিনবো। আচ্ছা চাচি, 5টা গাছ নেছে। এখন আপনার ছেলে কমলা বাগান করলো, বিভিন্ন ফল টল তো করলো আর কি, সবই মোটামুটি আল্লাহ পাক খুব ভালো দিয়েছেন। সন্তানের গর্বে তো আপনিও গর্বিত, হ্যাঁ, এটা গর্ববোধ কাজ করে। এখন আপনার সন্তানের মতো অন্যান্য যারা বাবা মা রয়েছে তাদেরও সন্তান রয়েছে, সেই সব বাবা মাকে কি বলবেন? তা সেই সব সন্তান তারাও করুক, তারাও আসে ফোন করে, ভাই আপনি সব সময় ফোন করে করে খোঁজ করে। আমি কই যে লোকেরই কবা ভালো উপদেশ দিবা এবং ভালো বীজ আনিয়ে দিবা, হ্যাঁ সেটাই, যাতে সবাই উন্নত হোক। আর ও যা করে যেটা করতে যায় সেটাই উন্নতি বাপ, কোনোদিন লস খায় না, কোনো ই করে না। বাবা মা আমার সাহেব এই বাগান দেখি, এই যে সদর খান বাড়ি বাগান করেছে ওই সমরপুর, আচ্ছা আচ্ছা, সুন্দরই হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই খুব আমার ছেলে সুন্দর করে হয়েছে। দিয়ে আছে। দর্শক, একজন বাবা একজন মা তার সন্তানের প্রশংসা করছেন, আমার ভিতরটা কেমন জানি করছে। আমার মনে হয় যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বাবা মার কাছ থেকে প্রশংসা পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। আর কি বলবো যে আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আমি। বাবা মার দোয়া থাকলে একটা সন্তান কত দূরে যেতে পারে, কত কিছু করতে পারে, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, একটা নজির কিন্তু আমাদের এই মনিরুল ভাই। হতে পারে অনেকে অনেক কিছু করছে, অনেক বড় বড় অফিসার হয়েছে, অনেক বড় কিছু করছে, হয়তো বাবা মার সাথে তার সম্পর্কটা থাকে না বা ওরকমের ভালো না। আমি এবার হলো 2বার আসলাম আমি এখানে, 2বারই এই চাচা এবং চাচির কাছে তাদের সন্তানের যে প্রশংসা শুনলাম এবং তাদের যে একটা আত্মার বন্ধন, বাবা মার সাথে সন্তানের যে বন্ধনটা, আমি পারিবারিক যে বন্ধন পেলাম, ভাতিজা ভাগিনা ভাই ভাবি সবার সাথে মোটামুটি মিলেমিশে যে থাকার ব্যাপারটা, এটা খুব কম দেখা যায়। সত্যি আমি আজকে আবেগে আপ্লুত হয়ে গেছি, আমার বলার ভাষা হারিয়ে গেছে। যে সকল সন্তানরা রয়েছেন বাবা মা থেকে দোয়া নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে প্রথমে স্বাগত জানাই। আপনারা অলরেডি এই বাগানটা ভিজিট করছেন। আমাদের খোকসারই একজন কৃষক মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি আমি বলবো একটা অসাধ্যকে সাধ্য করছেন। সেটা হচ্ছে আগে তিনি ট্রেডিশনাল যে আমাদের ধান চাষ গম চাষ এগুলোর দিকে ছিলেন, তারপরে আস্তে আস্তে এই সাইট্রাস ফলের দিকে ঝুঁকে পড়েছেন। তো কৃষক মনিরুল ইসলামের সাথে আমাদের মাঝে সাঝে কথা হয়, সাইট্রাস ফসলের যে লাভটা ইনি যে ট্রেডিশনাল ফসলগুলো করতেন ধান গম পাট এইগুলোতে কিন্তু উনি পেতেন না। এবং একই সাথে আমরা যদি চিন্তা করি বাজারে ফলের কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে। এখনকার মানুষ সবাই স্বাস্থ্য সচেতন এবং সবাই চায় যে তাদের বডিটাকে অন্ততপক্ষে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বানাতে। এজন্য আমরা যেটা দেখছি যে সাইট্রাস ফল খেলে মানুষের এমনি ভিটামিন সির চাহিদা পূরণ হয় এবং মানুষেরও প্রচুর পরিমাণে একটা আগ্রহের জায়গা এই সাইট্রাস ফলগুলো। তো আমাদের কৃষক মোহাম্মদ মনিরুল ইসলাম আমি বলবো যে অসাধারণ একজন কৃষক এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস সব সময় আমরা তার সাথে কাজ করার চেষ্টা করি, তাকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আমি যেটা মনে করি আসলে তার যে সফলতা এটা তার একান্তই ব্যক্তিগত সাথে আমরা সহযোগিতাটা করে চলেছি।
আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আলা সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তো আমার এই যে মনিরুল ভাই, আমার গ্রামের পাশেই বাড়ি। তো কমলা বাগান করছিল, আমি কিছুদিন আগে দেখে গেছিলাম, তখন অবশ্য কমলা ধরছিল না। তো মনিরুল ভাই আমার কমলা খাওয়ার দাওয়াত দিয়েছিল। তো আমি আজকে কমলা দেখতে দেখছি মনিরুল ভাইয়ের গাছে প্রচুর কমলা ধরেছে এবং অনেক সুন্দর রং লাল। আমি এই কমলা টেস্ট করার জন্য একটা খেয়ে দেখলাম যে আমরা বাজার থেকে যে কমলাগুলো কিনি, যেগুলো চায়না কমলা বলে, তো সেই কমলার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে অনেক বেশি রস এবং সুস্বাদু। তো আমি মনিরুল ভাইয়ের এই পরিশ্রম এবং এই কাজ দেখে আমার মনে হচ্ছে যে মনিরুল ভাই এখানে প্রচুর পরিশ্রম করেছে এবং সেই অনুপাতে আল্লাহ তার যথেষ্ট বাগানে ফল দিয়েছে। আমি লক্ষ্য করে দেখতেছি প্রচুর ফল। তো আমি আশা করতেছি মনিরুল ভাই এই ফল বাগান নিয়ে আরও অনেক সামনে আগায় যাবে। তো ভাই চলেন আরেকটু ঘুরে আমরা দেখি, তাই না? জি ভাই, মোটামুটি আপনার প্রত্যেকটা গাছেই ফলন এভারেজে আছে, তাই না? জি জি, এভারেজে আছে। আচ্ছা, এই কমলা নিয়ে তো আমরা কথাবার্তা বললাম, জি, এবং হচ্ছে এটা দর্শকদের জন্য কতটা উপকারী হতে পারে সেটাও বললাম। জি জি। আপনার কমলার আসলেই কেমন রস হলো, স্বাদ হলো, সেটা তো একটু পরীক্ষা করা দরকার। আসলে সত্যি কথা বলতে কি, আমি যে ভালো এটা তো আমি বললি তো হবে না। যারা হয়তো আমার ফল জন্মাইছি বা যারা খাবে বা যারা কাস্টমার যদি ভালো বলে তখন আমি ভালো, না হলে কিন্তু আসলে ভালো না। এই জন্য আমি যারা আমার কাছ থেকে কমলা খেলে তারা এগেইন আবার আমার কাছ থেকে এসে কমলাটা নেয়, এবং যারা হয়তো বা আছে আপনি তাদের খাওয়া দেখতেই পারেন, তারাও কি বলে, কারণ আমি ভালো বললি তো আর আমার ভালো হবে না। তাহলে আমরা যে কোনো একটা কমলা কোনটা নিব? আমরা নেন, যেখান থেকে একটা নেন। আচ্ছা, এখান থেকে অনেক কালারফুল কমলা আছে, যে এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। জি জি। আচ্ছা, একটু তাহলে কমলা নিয়ে এবার একটু সুলে দেখা যাক। এই দেখেন, এর সুসাটা কিন্তু অনেক পাতলা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কমলার খুসাটা কিন্তু অনেক মোটা হয় এবং অনায়াসেই উঠছে। জি জি, দেখেন অনায়াসেই কিন্তু কমলা দেখেন আপনি আলাদা হয়ে যাচ্ছে এ থেকে। এই দেখেন, এই দেখেন। আচ্ছা, আমরা কিছু দর্শক পেয়েছি, আমরা কয়েকজন এদিকে আসি। আমরা একটু কয়েকজন এদিকে আসি, দর্শকরা যারা রয়েছেন, আমরা একটু সবাই মিলে খাবো, শুধু আমরা বলবো না। হ্যাঁ, আসেন সবাই একটু এদিকে আসেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই তো এই এলাকারই, তাই না? আচ্ছা, সবাই একটু এক টুকরা করে নেন, একটা কোয়া করে সবাই নেন, সবাই ভাগাভাগি করে নেন। আপনি একটা নেন। হ্যাঁ, আমিও নিব। হ্যাঁ, এখন দর্শকদের বলি, দর্শক যারা আমাদেরকে অনলাইনে দেখছেন আর এখানে যারা আমাদের হচ্ছে সরজমিনে ছিলেন আমাদের সাথে শ্যুট চলাকালীন, সবাই মিলে আমরা খাবো, আপনাদের জানাবো সবার অভিমত। আমরা 1-2 জন বলবো না, তাই না? সবাই বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ। হ্যাঁ, আমরা এদিক থেকে শুরু করি। আপনার কাছে কেমন লাগলো? জি, অনেক ভালো। মানে অনেক ভালো। সচরাচর ছোটবেলা থেকে আমরা বাইরের যে ফলগুলো খেয়ে থাকি ঠিক সেরকম, এর ব্যতিক্রম নয়। আচ্ছা, আপনি? আসলেও আমরা বাইরের যে ফলগুলো ছোটকাল থেকে খাই তার থেকে আমার মনে হয় এই বাগানের ফলটা বেশি সুস্বাদু বা বেশি আলাদা একটা ঘ্রাণ, আলাদা একটা সুস্বাদ বেশি উপলব্ধি করতে পারলাম আমি। এটাই আমার মনে হলো। হ্যাঁ, এইটাই আলাদা একটা সুস্বাদ, আলাদা একটা অতিরিক্ত পেলাম, আলাদা একটা ব্যাপার আছে আমাদের দেশীয় ফল হিসেবে। ওই ফলের থেকে আমাদের এই ফলটা আলাদা একটা সুস্বাদু বা আলাদা একটা ঘ্রাণ বা একটা টেস্ট, খুবই সুন্দর, খুব সুন্দর। সতেজ ফল খাওয়ার তো একটা মজাই আলাদা, একদম টাটকা ফল, যা আমরা চাইনি তার থেকেও বেশি উপরে লাভ দেওয়া মনে হয়। আল্লাহ রহমত করুক, এ বাগান আল্লাহর রহমত আসুক, এটাই আমি কামনা করি। তো ভাই, মোটামুটি আপনারা শুনেছিলাম যে দার্জিলিং কমলা। জি জি, আমার দার্জিলিং একটা জাত আছে, এই জাতটা মোটামুটি আল্লাহর রহমতে ভালো। এই যে এইটা হচ্ছে দার্জিলিং কমলা। বাহ, মাশাআল্লাহ, দারুণ সাইজ। জি জি, দার্জিলিং সাইজটা বেশ ভালো এবং গাওটা বেশ মসৃণ। এটা তো কালার চলে আসলে একেবারে বাজারে যে বড় কমলাটা জি জি, বড় কমলাটা। জি, এটা আপনার কালার আপনার জানুয়ারি মাসে আপনার মাঝামাঝি হারভেস্ট করা যাবে এটা, এবং তখন একদম 100% ইয়েলো কালার হবে এই কমলাটা। আচ্ছা, আমরা দার্জিলিং কমলা দেখলাম, তবে আমরা একটু রস পরীক্ষা করব চাইনিজ কমলাটা, যেটা এখন খাওয়ার উপযোগী। জি জি জি, ওটা একটু রস এই দেখেন। চাইনিজ কমলা অনেকে বলে কি যে আসলে আমাদের দেশে রস হয় না বা আপনার এই দেখেন আমি চাইনিজ কমলা ছুলতেছি, আপনি দেখেন যে কি পরিমাণ রস। এই সমস্যা তো অনেকে বলে রস হয় না আমাদের দেশে, কিন্তু আসলে এটা হচ্ছে কথার মধ্যে কোনো ভিত্তি নেই।
এই দেখেন আপনি কি পরিমাণ রস, পর্যাপ্ত প্রাণ রস। এই দেখেন পর্যাপ্ত পরিমাণ রস। অনেকে বলছে রস নেই, দেখেন রসের একটা কমলা দেখেন কি পরিমাণ রস। তুলি চেপার মতো না? জি জি জি, কিন্তু অনেকে ভাবে যে আমাদের দেশে কমলাতে রস হয় না। এখন এটা মেল কথা হচ্ছে কি, আপনি যদি জাতটা অ্যাকুরেট পান, অরিজিনাল জাতটা যদি পান, তাহলে অবশ্যই সেটা রস হবে। আর যদি আপনার জাতের ঝামেলা হয়, সেটা তো আসলে রস নাও হতে পারে। কিন্তু এটা আমাদের যে, আমার কাছে যে জাতটা আছে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ জাতটা ভালো। আচ্ছা, জাতের ব্যাপারটা তো বুঝলাম, জি, জি। পরিচর্যার ব্যাপারটা কেমন? পরিচর্যা হচ্ছে কি, আসলে কমলা গাছে আমরা হয় অনেক সময় ভাবি যে আসলে কমলা বিদেশি ফল, হয়তো আহামরি অনেক পরিচর্যা। সত্য কথা বলতে কি, আপনার বাড়িতে যদি একটা পেয়ারা থাকে বা একটা কুল গাছ থাকে, যে পরিচর্যা কমলাও তাই। আপনি কমলা লাগানোর পর কিছু জৈব সার দেবেন, এইটুকুই। আর আপনার হয়তো বা কিছু ফাঙ্গাসাইড বলেন বা কিছু হয়তো আপনার পোকা টুকা আছে, এইগুলো। তাছাড়া আপনার কমলার জন্য বিশেষ একটা ফল, কিন্তু আলাদা বিশেষ কমলার জন্য কোনো আপনার পরিচর্যা নেই। আমি মনে করি একদম সাধারণ পরিচর্যা। আমাদের দেশি যে ফলগুলো আছে, যে পরিচর্যা, কমলারও ঠিক একই পরিচর্যা। তো সর্বশেষ আপনি দর্শকদের কি বলবেন আপনার এই কমলা নিয়ে? আসলে দর্শকদের বলবো যে কমলা একটা লোভনীয় ফল, কিন্তু আমার মনে হয় যে অনেকে ভাবে যে কমলা আমাদের দেশে হবে কিনা। আপনি যদি ভালো মাটিতে বা আপনার ভালো জাত নিয়ে যদি চাষ করেন, অবশ্যই আপনার সফল হওয়া সম্ভব, এবং কমলাতেই আপনার বাজিমাত করা সম্ভব। তাই না? জি জি জি। ভাই কি বলবেন, এই কমলা দিয়ে কিছু করা সম্ভব? আমার আসলে আমাদের দেশে চাষটা কম, এই ব্যাপারটা বুঝি না। তারপরে যতটুকু এখন আমাদের দেশে হচ্ছে, সেই তুলনায় ওই ভাইয়ের মতের সাথে আমার একমত যে কমলা দিয়ে অনেক কিছু আশা করা সম্ভব, অনেক আমরা লাভবান হব বাগান করলে। এরকম একটা পরিকল্পনা আমার মাঝে আসে বা হচ্ছে, আমরা এখন হতে পারতেছি। আমরা এই যে নর্মালি আমরা তো অতটা বুঝবো না, আমরা সাধারণভাবে যদি হিসাব করি, যে পরিমাণ ধরে আছে গাছে গাছে, এরকম যদি আমাদের প্রত্যেকটা কমলা বাগানে ধরে থাকে, তাহলে কতটুকু কি করা সম্ভব? এইভাবে যদি আল্লাহ রহমত দেন, ইনশাল্লাহ আমার মনে হয় অনেক কিছুই করা সম্ভব। একজন কৃষক বা একজন বাগান মালিকের অনেক কিছুই করা সম্ভব আমাদের। আশা রাখি আমরাও। দর্শক, আপনাদেরকে আমরা সেটাই বলবো যে আপনারা যারা অন্যান্য চাষাবাদ করছেন, আমি বলবো না যে আপনি ধান রেখে আসেন, যেহেতু আমাদের প্রধান খাদ্যশস্য, সেই হিসাবে ধান আমাদের চাষ, ধান কিন্তু আমাদের চাষ করতেই হবে, কারণ আমরা ভাত খাই, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তো আপনারা ধান করেন, পাট করেন, ভুট্টা করেন, সবই করেন, তবে পাশাপাশি যদি আপনি অধিক লাভজনক কিছু করতে চান, তখন আপনি এই উচ্চমানের ফল মূল্যের যে ফসলগুলো আছে, আপনি কমলা বা মালটা, পেয়ারা, আপনার ড্রাগন, এগুলো আপনি নিঃসন্দেহে করতে পারেন। এবং এখান থেকে আমি মনে করি আপনার নিঃসন্দেহে ভালো রিটার্ন আসা সম্ভব। কারণ আমি নিজে, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি একসময় বেকার ছিলাম। ধরেন আমি বেকার থাকা নিতে, মানে আপনার কর্ম বা অর্থ কষ্টর কি জ্বালা আমি অনেক বুঝছি, অনেক জায়গায় ধুকে বেড়াইছি। আসলে কোথাও কোনো কর্ম, বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মটা খুব, চাকরি বলেন বা সরকারি বলেন বা বেসরকারি বলেন, পাওয়া খুব টাফ। সেই হিসাবে আমি দেখছি আমার নিজের জায়গা আছে, সেই জায়গাতে আমি ফসল ফলায় যেভাবে করছি, এখন দেখছি যে আমার এখানে 3-4টা লোক আপনার কর্মসংস্থানের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, দিন শেষে আমার এটাই ভালো লাগে যে আমার একটা ফার্মে বলেন বা আমার এই খামারে 4-5টা লোকের আমি কর্মসংস্থান করতে পারছি। মানে একটা সময় যে মনিরুলের পাশে বেকার নাম ছিল, সেই মনিরুল এখন 4 জন বেকারের কর্মসংস্থান করছে। ব্যাপারটা একটা মানে আলাদা একটা প্রশান্তির ব্যাপার। এইটাই হচ্ছে আসলে যথেষ্ট ভালো। আল্লাহর রহমত, যদি তার উপরে রহমত করে যদি আপনি নিজে পরিশ্রম দেন, নিজের মেধা খাটান, আপনার জমি যদি আপনার নিজের থাকে বা লিজ নিয়েও করেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট, আপনার চাকরির পিছনে দৌড়ানো লাগবে না। সেটাই। তো দর্শক, সর্বশেষ আমি এইটুকু যুক্ত করতে চাইবো যে যারা একটু অধিক লাভজনকের দিকে যেতে চান, তারা অবশ্যই এই উচ্চ দামের, উচ্চ মানের ফল ফসল চাষে আসতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আমার পরামর্শ প্রয়োজন, এরকম ভালো ভালো জাত প্রয়োজন, তাহলে আমাদের কৃষক যে মনিরুল ইসলাম ভাই, ওনার সাথে যোগাযোগের ঠিকানা তো থাকলোই। আপনার ওনার সাথে যোগাযোগ করে এই বাগানে এসে বাগান দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যে না, আমার এই জাতটা করলে আমি ভালো কিছু করতে পারবো, তাহলে ওনার সাথে পরামর্শ করে সেই ব্যাপারে এগোতে পারেন। যদি প্রয়োজন পড়ে জাতের, সেটাও সংগ্রহের সুযোগ রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমাদের মনিরুল ভাইয়ের আরও প্রজেক্টের অংশ রয়েছে। আমরা জানি যে কুলের একটা আপডেট আসবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।